তোমাদের জন্য আমরা প্রত্যেকটা অধ্যায়ের গুরুত্বপূর্ণ কিছু জ্ঞানমূলক যেগুলো না পড়লেই না, এমন না যে এগুলো ছাড়া আর কিছু আসবে না, এগুলো মানে সবগুলোই তোমরা পড়বা, বাট এগুলো ছাড়া কয়েকবার দেখে যাবা, কারণ এগুলো আমাদের বিগত সালে বোর্ড পরীক্ষায় আসার টেন্ডেন্সি অনেক বেশি ছিল। তো কমিউনিকেশন জিনিসটা কি, কমিউনিকেশন বা যোগাযোগ এই জিনিসটা দ্বারা কি বোঝায়, সংজ্ঞাটা তোমাকে যদি দেওয়া হয়, দেখো বিভিন্ন ব্যক্তি বা যন্ত্রের মধ্যে কোনো মাধ্যম দ্বারা তথ্য আদান প্রদানের প্রক্রিয়াকে কমিউনিকেশন বা যোগাযোগ বলে। তোমার এখানে কোনো মাধ্যম থাকতে হবে, এই মাধ্যম দ্বারা তুমি যদি তথ্য আদান প্রদান করো, এই আদান প্রদানটা কার মধ্যে হতে পারে, কোনো ব্যক্তির মধ্যেও হতে পারে অথবা যন্ত্রের মধ্যে হতে পারে, তাহলে এই প্রক্রিয়াটাকে আমরা বলবো কমিউনিকেশন বা যোগাযোগ। মডুলেশন জিনিসটা কি, মডুলেশন আমাদের ডিজিটাল সংকেতকে অ্যানালগ সংকেতে পরিবর্তনের প্রক্রিয়া। মডুলেশনটা তাহলে কি হলো, ডিজিটাল সংকেতকে অ্যানালগে রূপান্তর করতে হবে। তাহলে যদি আমি উল্টা কাজটা করি, অ্যানালগ সংকেতটাকে ডিজিটাল সংকেতে রূপান্তর করি, তাহলে তাকে আমরা বলবো ডিমডুলেশন। দেখো একটার সাথে দুইটা জ্ঞানমূলক হয়ে গেল। মডুলেশন ডিজিটাল সংকেতকে অ্যানালগ সংকেতে পরিবর্তনের প্রক্রিয়া, এবং ডিমডুলেশন আমাদের অ্যানালগ সংকেতকে ডিজিটাল সংকেতে পরিবর্তনের প্রক্রিয়া। আসো পরের প্রশ্নটা পড়ি আমরা। প্রোটোকল কি? প্রোটোকল নিয়ম কানুন যা কমিউনিকেটিং ডিভাইসগুলো মেনে চলে। তো প্রোটোকল আসলে মূলত একটা নিয়ম কানুন কি বোঝায়, যেমন আমরা বলি না যে মন্ত্রী যাচ্ছে, তো মন্ত্রীকে বিভিন্ন প্রোটোকল দেওয়া হচ্ছে, সিকিউরিটি প্রোটোকল। তার মানে কি, একটা নিয়মতান্ত্রিক উপায়ে যে মন্ত্রীটা এই রাস্তায় কিভাবে যাবে, তার গাড়ির সামনে পিছে কয়টা গাড়ি থাকবে, এই যে নিয়মের সমষ্টি, একে আমরা বলি প্রোটোকল। তো প্রোটোকল নিয়ম কানুন যা কমিউনিকেটিং ডিভাইসগুলো মেনে চলে। চ্যানেল কি? চ্যানেল যার মধ্য দিয়ে ডেটা উৎস হতে গন্তব্যে স্থানান্তরিত হয় তাকে মাধ্যম বা কমিউনিকেশন চ্যানেল বলে। এর অর্থ আমি যে এখন এই ভিডিওটা রেকর্ড করছি, এটা তোমার কাছে হয়তো ইউটিউব অথবা ফেসবুকের মাধ্যমে পৌঁছাবে, তাহলে এই যে মাধ্যমটা, এটা আমাদের চ্যানেল। আমরা ফেসবুক অথবা ইউটিউব চ্যানেলের মাধ্যমে তোমাদেরকে রিচ করলাম, তাহলে যার মধ্য দিয়ে ডেটা উৎস হতে গন্তব্যে স্থানান্তরিত হয় তাকে মাধ্যম বা কমিউনিকেশন চ্যানেল বলা হয়। চলো আমরা পরবর্তী প্রশ্নগুলো দেখি। এই ব্যান্ডউইথ কি, ন্যারো ব্যান্ড কি, ভয়েস ব্যান্ড কি, এগুলো আমরা আমাদের এইচএসসি 25-এর জন্য যে ভিডিও বানানো হয়েছে দ্বিতীয় এবং প্রথম অধ্যায়ের উপর, সেখানে সুন্দর মতো আলোচনা করা হয়েছে। তো ব্যান্ডউইথ আমাদের প্রতি সেকেন্ডে, একক সেকেন্ডে এক স্থান থেকে অন্য স্থানে যে পরিমাণে ডেটা ট্রান্সফার হয় তাকে আমরা ডেটা ট্রান্সফারের হার বা ব্যান্ডউইথ বলে থাকি। তার মানে দেখো, ব্যান্ডউইথ অথবা ডেটা ট্রান্সমিশন রেট একই কথা। তার অর্থ একক সময় কি পরিমাণ ডেটা এক জায়গা থেকে অন্য জায়গায় স্থানান্তরিত হবে। তারপর ন্যারো ব্যান্ড কি? তো এখানে আমি একটু বলে রাখি, ব্যান্ডউইথ 3 প্রকার, ন্যারো ব্যান্ড, তারপর আমাদের ভয়েস ব্যান্ড, আর ব্রড ব্যান্ড। তো নামেই বোঝা যায় ন্যারো ব্যান্ড, অর্থাৎ এই ব্যান্ডের যে রেঞ্জটা খুব সামান্য হবে। তাহলে ন্যারো ব্যান্ড যে ব্যান্ডে ডেটা স্থানান্তরের গতি সাধারণত সর্বনিম্ন 45 বিট পার সেকেন্ড থেকে সর্বোচ্চ 300 বিট পার সেকেন্ড পর্যন্ত হয়ে থাকে, তাহলে আমরা তাকে বলবো ন্যারো ব্যান্ড। তাহলে ন্যারো ব্যান্ড কি? যে ব্যান্ডে আমাদের এই ডেটা স্থানান্তরের গতি সর্বনিম্ন 45 বিট পার সেকেন্ড এবং সর্বোচ্চ 300 বিট পার সেকেন্ড পর্যন্ত হয়ে থাকে। তাহলে ভয়েস ব্যান্ড কি হবে? দেখো ন্যারো ব্যান্ড থেকে একটু বেশি রেঞ্জ ভয়েস ব্যান্ড, তার থেকে আরেকটু বেশি আমাদের ব্রড ব্যান্ড। তাহলে ভয়েস ব্যান্ড যে ব্যান্ডে ডেটা স্থানান্তরের গতি সাধারণত সর্বনিম্ন 1200 বিট পার সেকেন্ড থেকে সর্বোচ্চ 9600 বিট পার সেকেন্ড পর্যন্ত হয়, তাকে আমরা ভয়েস ব্যান্ড বলি। তাহলে আমাদের ডেটাটা কিন্তু মাথায় রাখতে হবে, ন্যারো ব্যান্ডের ক্ষেত্রে 45 থেকে 300 বিট পার সেকেন্ড, আর আমাদের ভয়েস ব্যান্ডের ক্ষেত্রে 1200 থেকে 9600 বিট পার সেকেন্ড। তাহলে এখন দেখো, দুইটা যেহেতু বলে ফেললেন, 3 নাম্বারটা কি দোষ করলে? তো এই 3 নাম্বারটা কোনো দোষই করে নাই। এই ব্রড ব্যান্ডটা কি? উচ্চ গতি সম্পন্ন যে ব্যান্ডে ডেটা স্থানান্তরের গতি সর্বনিম্ন 1 মেগাবিট পার সেকেন্ড থেকে সর্বোচ্চ জিবিপিএস পর্যন্ত হয়ে থাকে, তাকে বলা হয় ব্রড ব্যান্ড। আশা করি এগুলো ক্লিয়ার। দেন আমাদের ডেটা ট্রান্সমিশন মেথড, যে পদ্ধতিতে, মেথড মানে কি? পদ্ধতি না, যে পদ্ধতিতে এক কম্পিউটার থেকে অন্য কম্পিউটারে ডেটা ট্রান্সমিট হবে, এক ডিভাইস থেকে অন্য ডিভাইসে ডেটা বিটের বিন্যাসের মাধ্যমে স্থানান্তরিত বা ট্রান্সমিট হয়। সহজ ভাষায় যদি আমরা বলি, ডেটা ট্রান্সমিশন মেথড, মেথড মানে পদ্ধতি, যে পদ্ধতিতে ডেটা ট্রান্সমিট হবে তাকে আমরা বলবো ডেটা ট্রান্সমিশন মোড। এখন এই যে ডেটা ট্রান্সমিট এটা কি এক ডিভাইস থেকে আরেক ডিভাইসের মধ্যে হচ্ছে না? অবশ্যই। তাহলে যে পদ্ধতিতে এক কম্পিউটার হতে অন্য কম্পিউটারে তথা এক ডিভাইস থেকে অন্য ডিভাইসে ডেটা বিটের বিন্যাসের মাধ্যমে স্থানান্তরিত বা ট্রান্সমিট হয় তাকে আমরা ডেটা ট্রান্সমিশন মেথড বলি। প্যারালাল ট্রান্সমিশন কি? যে ডেটা ট্রান্সমিশনে অসংখ্য মাধ্যম দিয়ে একসাথে অনেক বিট সমান্তরালভাবে স্থানান্তরিত হয় তাকে আমরা প্যারালাল ট্রান্সমিশন বলি।
তো এটা আমি ছোট করে বলে রাখি, আমাদের ডেটা ট্রান্সমিশন মেথড হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে শ্রেণী বা অনুক্রম যেটাকে বলা হয় সিরিজে, আরেকটা হচ্ছে প্যারালাল। তো প্যারালালে কি হবে, একই সাথে অনেকগুলো লাইন থাকবে, তো যে ডেটা ট্রান্সমিশনে অসংখ্য মাধ্যম একই সাথে অনেকগুলো বিট সমান্তরালভাবে স্থানান্তরিত করবে। আসো আমরা পরে দেখি, আমাদের আর দুই একটা আছে এখানে, যে সিমপ্লেক্স মোড কি। সিমপ্লেক্স মোড হচ্ছে ডেটা স্থানান্তরের ক্ষেত্রে ডেটার একদিকে প্রবাহকে সিমপ্লেক্স মোড বলে। এটা আমরা আমাদের থিওরি ক্লাসে সুন্দর মতো আলোচনা করেছি। হাফ ডুপ্লেক্স মোড হচ্ছে যে পদ্ধতিতে ডেটা স্থানান্তরের ক্ষেত্রে প্রেরক এবং প্রাপক উভয় দিক থেকে ডেটা প্রেরণ করা যায়। কিন্তু একটা ক্যাচ আছে, ক্যাচটা হচ্ছে যে তুমি এই যে ডেটা ট্রান্সফারটা একই সময়ে দুই পাশ থেকে করতে পারবা না, এট এ টাইম যে কোনো এক সাইড থেকে ডেটা ট্রান্সফার হবে। আর এই সমস্যাটার সমাধান হয়েছে আমাদের ফুল ডুপ্লেক্সে। ফুল ডুপ্লেক্সে হচ্ছে যে পদ্ধতিতে ডেটা স্থানান্তরের ক্ষেত্রে প্রেরক এবং প্রাপক উভয় দিক থেকে একই সময়ে ডেটা প্রেরণ এবং গ্রহণ করা যায়, তাকে আমরা বলবো ফুল ডুপ্লেক্স ডেটা ট্রান্সমিশন মোড। তারপর আসে আমাদের ইউনিকাস্ট এবং মাল্টিকাস্ট। ইউনিকাস্ট কি? ইউনিকাস্ট হচ্ছে 1 to 1। মনে করো আমি এই ভিডিওটা বানালাম, কিন্তু আমি এটা গ্রুপে না দিয়ে যে কোনো একজনকে দিলাম, তার মানে কি প্রেরক হচ্ছে একজন, প্রাপকও হচ্ছে একজন, এটা হচ্ছে আমাদের ইউনিকাস্ট। আর মাল্টিকাস্ট হচ্ছে আমি সিলেক্ট করে দিলাম যে আমি এই ভিডিওটা এরকম 10 জনকে দিব, তাহলে এটা হচ্ছে আমাদের মাল্টিকাস্ট। বা যদি এমন হয় যে আমি এটাকে সবার জন্য মুক্ত করে দিলাম, যেটা এই ভিডিওটা হবে, তাহলে ওটা হবে আমাদের ব্রডকাস্ট। তাহলে ইউনিকাস্ট হচ্ছে আমাদের যে ট্রান্সমিশন পদ্ধতিতে একজন প্রেরক থেকে একজন প্রাপকের মধ্যে ডেটা আদান প্রদান হয়, তাকে আমরা ইউনিকাস্ট ট্রান্সমিশন মোড বলি। এটি 1 to 1 বা পয়েন্ট টু পয়েন্ট মোড হিসেবেও পরিচিত। মাল্টিকাস্ট হচ্ছে যে ট্রান্সমিশন পদ্ধতিতে নেটওয়ার্কের কোনো একটি নোড থেকে ডেটা প্রেরণ করলে তা নেটওয়ার্কের অধীনে শুধুমাত্র নির্দিষ্ট গ্রুপের সদস্যরা গ্রহণ করতে পারে, তাকে বলা হয় মাল্টিকাস্ট। আর এখানে কয়েকটা আছে যে ইএমআই কি। ইএমআই হচ্ছে আমাদের ইলেকট্রনিক ডিভাইস সমূহ ওয়্যারলেস রেডিও ফ্রিকোয়েন্সির চৌম্বকীয় প্রভাবের কারণে যে অনাকাঙ্ক্ষিত নয়েজ তৈরি করে এবং তাতে ডেটা ট্রান্সমিশনের যে বাধা সৃষ্টি হয়। তো আমাদের হচ্ছে ইএমআইটা, এই যে বাধাটা কেন হয়, এই নয়েজের কারণে, অনাকাঙ্ক্ষিত নয়েজের কারণে, তাকে আমরা ইলেকট্রোম্যাগনেটিক ইন্টারফিয়ারেন্স বা ইএমআই বলি। ইলেকট্রোম্যাগনেটিক ইন্টারফিয়ারেন্স। পরবর্তী প্রশ্ন হচ্ছে টুইস্টেড পেয়ার কেবল কি। পেয়ার মানে হচ্ছে জোড়ায়, তার মানে দুইটা তার জোড়ায় থাকবে, কি অবস্থা থাকবে, টুইস্টেড মানে পেঁচানো অবস্থায়। ডেটা ট্রান্সমিট করার জন্য দুটি পরিবাহী কপার বা অ্যালুমিনিয়ামের তারকে সুষমভাবে পেঁচিয়ে তৈরি করা কেবল। তাহলে দেখো, সুষমভাবে পেঁচানো মানে হচ্ছে টুইস্টেড, আর কয়টা তার ছিল, দুটা পরিবাহী তার, তার মানে হচ্ছে পেয়ার, টুইস্টেড পেয়ার কেবল। ইউটিপি কি? ইউটিপি কেবল মূলত একাধিক জোড়া টুইস্টেড পেয়ারের সমষ্টি, যা আবার প্লাস্টিক আবরণে মোড়ানো থাকে। একাধিক জোড়া টুইস্টেড পেয়ারের সমষ্টি, যেটা হচ্ছে এক্সট্রা করে আবার প্লাস্টিক আবরণ দিয়ে আমরা মুড়ে রাখছি। ডাব্লিউ পরিচিতি বা পুনরূপ লেখো। তো ওয়ার্ল্ড ওয়াইড, সরি এটা হচ্ছে 4টা ডাব্লিউ, 3টা ডাব্লিউ না, কিন্তু 3টা ডাব্লিউ হলে হয়তো ওয়ার্ল্ড ওয়াইড ওয়েভ, যেহেতু 4টা ডাব্লিউ, এটা হবে আমাদের ওয়ার্ল্ড ওয়াইড ওয়্যারলেস ওয়েভ। ওয়ার্ল্ড ওয়াইড ওয়্যারলেস ওয়েভ। অপটিক ফাইবার কেবল কি? সিলিকা, কাঁচ, প্লাস্টিক এর এক ধরনের পাতলা স্বচ্ছ তন্ত্র সুতা দিয়ে তৈরি শক্তিশালী মাধ্যম, যার মধ্য দিয়ে আলোর গতিতে ডেটা আদান প্রদান করা যায়, তাকে ফাইবার অপটিক বা অপটিক্যাল ফাইবার বলে। রেডিও ওয়েভ কি? 3 কিলোহার্টজ থেকে 300 গিগাহার্টজের মধ্যে সীমিত তড়িৎচুম্বকীয় তরঙ্গকে বা ইলেকট্রোম্যাগনেটিক স্পেকট্রামকে আমরা রেডিও ওয়েভ বলি। রেঞ্জটা কত? 3 কিলোহার্টজ থেকে 300 গিগাহার্টজ।